আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি রান্স নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি আরজে নীরব আহমেদ। আজ জানাবো বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ নিয়ে। শেখ হাসিনা পতনের পরে ভারতের বিগত 2 থেকে 3 সপ্তাহের যে মুভমেন্ট এবং ভারতের যে আপনার যে সাইকোলজিক্যাল যে শিফটিং যেটা টুয়ার্ডস বাংলাদেশ, অনেকেই সেটাকে ভারতের বাংলাদেশ বিষয়ে ভারতের পরিবর্তন অর্থাৎ পলিসির পরিবর্তন বা স্থগিতের কথাই বলছেন। কেউ পরিবর্তন বলছেন, বাস্তবিক করতে পরিবর্তন বিকজ বাধ্য করেছে ভারতকে পরিবর্তিত করতে। সেই সাথে প্রশ্ন উঠেছে, তাহলে শেখ হাসিনাকে কি মানে ডাম্পড, ইজ শেখ হাসিনা ডাম্পড বাই ইন্ডিয়া? এই প্রশ্নটা উঠছে। এট দ্য সেম টাইম এটা প্রশ্ন মানে উঠেছে যেখানে যে ভারত কি কৌশলগত কারণে বর্তমানে এই পরিবর্তন দেখাচ্ছে, নাকি এটা স্থায়ী, নাকি তারা বুঝতে পেরেছে বাংলাদেশের মানুষের পালস, নাকি তারা মনে করেন যে রিলেশনশিপ শুড বি উইথ দ্য পিপল, নট উইথ এনি পার্টিকুলার পার্টি অর লিডারশিপস। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই। এটা আমার একান্তই বিশ্লেষণ। এটার সাথে আপনাদের অনেকের মানে মানে বড় বড় বুদ্ধা যোদ্ধা তাদের মানে কোনো ধরনের মিল পাবেন না আনডাউটেবলি। আমি আমার মতো দেখি, আমি আমার মতো করে এগুলো বলার চেষ্টা করি। ওয়েদার ইউ লাইক ইট or dislike it, this up to you, but as far as I am concerned, trust me, আমি যেগুলা আনি সেগুলা ভারতের ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভ এবং তাদের যে পলিটিক্যাল স্ট্যান্স অ্যান্ড ডিপ্লোম্যাটিক বা বায়োলেটারাল যে তাদের যে পলিসি বা প্রজেক্ট, অন দ্য বেস অফ দ্য প্রজেক্ট দ্যাট উই হ্যাভ উইটনেস এভরি সিঙ্গল ডে, দ্যাটস আই পিকড ইট আপ ফ্রম দ্যাট। সো above all, the characteristics of Indian foreign policy could be discussed here, ladies and gentlemen, particularly about Bangladesh. So let's talk about that. বাংলাদেশের সাথে অর্থাৎ বেগম খালেদা জিয়ার মারা যাওয়ার পরে ভারতের পররাষ্ট্র আপনার মন্ত্রী বলি, সেক্রেটারি তাদেরকে বলে, ফরেন মন্ত্রী, বিদেশ মন্ত্রী তারা বলে, আপনার তাদের পররাষ্ট্রমন্ত্রী বা আমেরিকান ভাষায় সেক্রেটারি বলে এটাকে, যদিও ওইটা অন্য টার্ম। আপনার বাংলাদেশে গেছেন নরেন্দ্র মোদীর একটা বিস্তর একটা নাইস এবং ভেরি ভেরি কোর্ডিয়াল একটা চিঠি নিয়ে, এবং সেটা হস্তান্তর করেছেন তারেক রহমান সাহেবকে, বিএনপির বর্তমান বাইলো চেয়ারপারসন যিনি তারেক রহমান সাহেব, আগে ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তো উনাকে দিয়েছেন। এবং সেখানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী অথবা বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাথে কোনো বৈঠক হয়নি। তারা অনেকদিন থেকেই এই বৈঠকটা অনুপস্থিত দুইটা দেশের মধ্যে। এটা কারণ হলো শেখ হাসিনা কেন্দ্রিক যে জটিলতা সৃষ্টি হয়েছে এবং ভারত যেটা মনে করে যে আপনার বাংলাদেশ বিরোধী এক ধরনের ম্যানুফ্যাকচারিং অফ ইনফরমেশন ও প্রপাগান্ডা ইজ গোয়িং অন আপনার ওর এন্টি ইন্ডিয়ান অ্যাক্টিভিটিস ইন বাংলাদেশ, টেকিং প্লেস ইন বাংলাদেশ। দিস ইজ দেয়ার আপনার মেইন অ্যাকুজেশন। লেটস টক অ্যাবাউট দ্যাট, যে সত্যিকার অর্থে কি ভারত মানে চেঞ্জ করেছে পলিসি। এই কারণে প্রথম হলো যে আপাতত দৃষ্টিতে আমরা যেগুলো দেখতেছি যে চিঠি নিয়ে আসছেন স্বয়ং পররাষ্ট্রমন্ত্রী। এটার একটা গুরুত্বপূর্ণ দিক হলো পররাষ্ট্র ফরেন সেক্রেটারি না এসে খুদ মন্ত্রী এসেছেন। আপনি জানেন যে আমি গতকালকেও বলেছি যে কয়েকজন হাই প্রোফাইল ফরেন মিনিস্টার বা বিদেশ মন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রী পৃথিবীতে আছেন। হি ইজ ওয়ান অফ দেম আপনার ভারতের জয়শঙ্কর। তো বেগম খালেদা জিয়া মারা যাওয়ার পরে বিএনপি ইনভাইট না করার পরেও মানে উনি এসেছেন, এসে যেহেতু শ্রীলঙ্কা, ভুটান, নেপাল বা পাকিস্তান সবাই এসেছেন। পাকিস্তানের আপনার যিনি এসেছিলেন হাউস স্পিকার, উনি হি ম্যাট ডক্টর মোহাম্মদ ইউনুস অ্যান্ড সো অন, বাট হি ডিডন্ট। এটা নিয়ে বিতর্ক চলছে ভারতে, কেন তাহলে করলেন না। এবং বিশেষ করে বাংলাদেশ এবং সাউথ ব্লক এবং বাংলাদেশের মানে এই পলিসিতে যারা যুক্ত আছেন বা কথাবার্তা বলেন, দেখভাল করেন, মানে বিশ্লেষণ করে থাকেন, তাদের বক্তব্য এটা। দেখুন, আমার সাথে আবারও বলি, আমার সাথে মানে মানে ওই কি বলে রাষ্ট্রবিজ্ঞানী এবং পিএইচডি ডিগ্রিধারী যাদের আছে তাদের বলে রাখি যে আমার অনার্সে আমি রাষ্ট্রবিজ্ঞান পড়েছি, এটা বলে রাখি। সুতরাং এটা একটা ক্লিয়ার করে দেই, যে পলিটিক্যাল সায়েন্স ছিল আমাদের একটা সাবজেক্ট। সেকেন্ড থিং হলো যে আপনার এই ধরেন এই মানে এই যে পাঠ্যপুস্তকের যে মানে বিশ্লেষণ যেটা হয় মানে পররাষ্ট্র অর্থাৎ মানে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে বা ফরেন পলিসি নিয়ে, মনে রাখবেন দিস আর ডিসফাংশনাল নাউডেজ, ইট ডাজন্ট ওয়ার্ক। ওয়াই? বিকজ মনে রাখবেন আপনি যে ভারতের সাথে যুক্তরাষ্ট্রের যে স্ট্র্যাটেজিক সম্পর্ক, যেটা একদম বলতে গেলে এখন আর নাই,
চীন বেসড যে সম্পর্ক বেসড অন চায়না, এটা একদমই অনুপস্থিত বর্তমানে। কিন্তু আপনি যদি রাষ্ট্রবিজ্ঞান পড়েন, মানে মাস্টার্সের, মানে ওই মাস্টার্সে অথবা পিএইচডিতে, মনে করবেন তারা পড়েছে কি যে যুক্তরাষ্ট্রের পলিসি হলো চীনের ক্ষেত্রে কেন ভারতের ক্ষেত্রে, কারণ চীন যেহেতু আছে যুক্তরাষ্ট্র কোনোদিন ভারতকে ছাড়বে না। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের অধীনে অন্ততপক্ষে আমি এটা বলতে পারি, নট অনলি দ্যাট, ইভেন বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের অধীনেও ভারতকে ওই অর্থে কোনো আপনার মানে 100% যে ধরনের প্রেসিডেন্ট ক্লিন্টনের সময় থেকে যে ধরনের ধারণা মানে আপনার সৃষ্টি হয়েছিল, সেটার দ্বারে কাছে নেই। ট্রাম্প তো এটাকে একদম রুলড আউট করে দিয়েছেন যে উই ডোন্ট হ্যাভ টু হ্যাভ বেটার রিলেশনশিপ উইথ ইন্ডিয়া বিকজ চায়না ইজ দেয়ার। হি ডাজন্ট ইভেন কেয়ার অ্যাবাউট দ্যাট। হি নেভার ফলোড দিস মেথড, লেডিস এন্ড জেন্টলম্যান। সো হোয়াট ডাজ ইট টেল ইউ? ইট ডাজ টেল ইউ দ্যাট যে এই যে পিএইচডির বা আপনার যে মানে মাস্টার্স লেভেলের যে পররাষ্ট্রবিজ্ঞান বা রাষ্ট্রবিজ্ঞানের যে সাধারণত যে ফরেন পলিসি নিয়ে যে এরিয়াগুলো তারা পড়ে থাকেন ইজ নট ফাংশনাল এনিমোর। দ্যাট ইজ দ্য বটম লাইন, রাইট? বিকজ ইট ইজ লাইক ইমিগ্রেশন রুলসের মতো পররাষ্ট্রীয় নীতিও পরিবর্তিত হচ্ছে প্রতিদিন, মানে দেশের স্বার্থের কারণে। আমি আসছি এই জায়গাতে। ঠিক ভারত একই পদ্ধতি অবলম্বন করেছে। ফর এক্সাম্পল, ভারত দেখেন কি করেছে, তারা পররাষ্ট্রমন্ত্রীকে পাঠিয়েছে এবং তাদের প্রতিরক্ষা মন্ত্রী বাংলাদেশ হাই কমিশনে, মানে ইন দিল্লিতে, সেখানে গিয়ে উনি ওই সুখ বইতে সিগনেচার করেছেন। ভেরি ভেরি সিগনিফিকেন্ট, কিন্তু দিস ইজ ভেরি ভেরি সিগনিফিকেন্ট। হোয়াট ডাজ ইট টেল ইউ? এটা তারা বুঝাচ্ছেন এতটুকুই যে তারা আসলে চান বাংলাদেশের সাথে একটা সম্পর্ক উন্নয়ন বা সম্পর্ক তারা গড়তে চান এই মুহূর্তে। না, দ্য কোয়েশ্চন ইজ, তারা কি সত্যিকার অর্থে বাংলাদেশের সাথে করতে চান, নাকি কোনো পার্টিকুলার পলিটিক্যাল পার্টি অথবা মানে আপনার মানে লিডারশিপের সাথে করতে চান? সেখানে এই বিতর্কটা আসছে। অর্থাৎ অনেকেই বলছেন প্রো বিএনপির দিকে তারা ঝুঁকছেন। তারা মনে করেন মানে বিএনপি ইজ বেটার অফ দেন জামায়াত ইসলামী ফর দেয়ার মানে আপনার মানে ওই আপনার দেয়ার ন্যাশনাল সিকিউরিটি ওর ইন্টারেস্ট। কেননা আপনি দেখবেন যে প্রতিরক্ষা মন্ত্রী যাওয়া প্লাস পররাষ্ট্রমন্ত্রীকে পাঠানো, ইট ইজ এ সিগনিফিক্যান্ট মুভ বাই আপনার আপনার ওকে। সো আমি আপনাদেরকে বলি যে আপনার কথা শোনাচ্ছেন, আচ্ছা শোনাচ্ছেন। তো মূলত এই কাজটা তারা এখন করতেছেন। এখন প্রশ্ন হলো যে ভারতের মানে হাসিনাকে ডাম্প কি তারা করেছে? আমার কাছে মনে হয় না শেখ হাসিনাকে তারা এভাবে মানে আওয়ামী লীগকে তারা মানে ডাম্পিং করবেন। তবে এখানে বলে রাখি যে শেখ হাসিনার সাথে ভারতের কোনো রক্তের সম্পর্ক নেই। যেটা আছে সীমাহীন সাম্রাজ্যবাদী মানে সাইকোলজি বা মেন্টালিটি থেকে তাদের সম্পর্ক। ওয়াই সাম্রাজ্যবাদী বললাম? বিকজ এই কারণে সাম্রাজ্যবাদী বললাম যে মানে শেখ হাসিনার সাথে এই কারণে ভারতের মানে অনুগত সম্পর্ক যে তারা যা চাইবেন তাই পাবেন শেখ হাসিনা বা আওয়ামী লীগের কাছ থেকে। তারা তাদের বি টিম এবং তারা একটা আমি না 17 বছরের কর্মকাণ্ডে শেখ হাসিনা এমনভাবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন যে মানে করেছেন যে একটা মমতা ব্যানার্জির সাথে যে ইনফ্লুয়েন্স কেন্দ্রীয় সরকারের মানে চলে না, মানে ভারতের পশ্চিমবঙ্গের কথা বলছি, তার চেয়ে মারাত্মক আকার চলেছে আমরা দেখেছি শেখ হাসিনা সরকারের উপরে। অর্থাৎ তারা এতটাই মানে কন্ট্রোলে নিয়েছিলেন। তারা এই কন্ট্রোলে নিতে গিয়ে তারা যে ক্ষতিটা ভারত করেছেন, অর্থাৎ তাদের বাংলাদেশ বিষয়ে পলিসিস কমপ্লিটলি ফেইল ফর লং টার্ম, বাট শর্ট টার্মে দে ওয়ার সাকসেসফুল। ওয়াই? বিকজ তারা অনেক কিছু নিয়েছেন তারা ডেফিনেটলি, কিন্তু লং টার্মের পার্সপেক্টিভ যদি আমরা বিবেচনা করি, দেয়ার পলিসি মুখ তুবড়ে পড়েছে বা কমপ্লিটলি আমি যদি বলি যে এক ধরনের স্টাম্বলড ডাউন, নট অনলি স্টাম্বল ডাউন, উই ক্যান সে ডেস্ট্রয়েড। ওয়াই উই সে ডেস্ট্রয়েড? বিকজ ইন্ডিয়ান aggression by the political imperialism exposed by the new generations and by all of us, মানে আমাদের দ্বারা এটা মোটামুটি এক্সপোজ হয়েছে। এখন ভারত দেখেছে যে কোনোভাবেই আচ্ছা কোনোভাবেই ভারত আর মানে বাংলাদেশকে বসে আনতে পারতেছে না। একটা মাত্র সমাধান হলো আপনার এই যে কোনো একটা মানে পরবর্তী সরকারের দিকে ঝুঁকা। তারা অ্যাসেসমেন্ট করে দেখেছে যে তারা যদি হিসাব নিকাশ করে তাহলে তাদের জন্য বিএনপির সাথেই প্রো বিএনপির সাথে পলিসি করাটা আপনার সবচেয়ে সেফ হবে তাদের জন্য। তারা মনে করে, তারা চায় মনে প্রাণে বিএনপি ক্ষমতায় আসুক। দ্যাটস ডেফিনেটলি। নাও তারা কি তাহলে কি জামাতের সাথে কোনো যোগাযোগ করে নেই? জামাতের আমির সেখানে বলেছেন অলরেডি এটা একটা বিতর্ক সৃষ্টি করেছে অ্যান্ড কন্ট্রোভার্সি সৃষ্টি করেছে যে উনি গোপনে মিটিং করেছেন এবং উনি বলছেন গোপনে আই এক্সপোজড ইট, বাট রয়টার্স যেটা বলেছে সেটা হচ্ছে যে confirmed. So এই শব্দটা very very significant. Confirmed mean I asked you and you confirmed my question that yes it happened or this information is true. They don't say revealed or exposed or আমি যদি বলি disclose.
So this is very, in terms of language and word choice, it's a journalistic word that's different. So I mean, জামাতকে they get to be very very careful about that. Now the question is, জামাতের উচিত ভারত যদি অ্যাপ্রোচ করে তাদের সাথে বসা, তবে কেননা এই বিতর্কে জামাত যদি পড়ে এটা জামাতের জন্য ক্ষতি হবে। কেননা জামাত অ্যাপ্রোচ করা উচিত, বরংস ভারতকে নিশ্চয়তা দেওয়া উচিত যে আমরা যদি ক্ষমতা যাই, আমরা যেটা করব, আমরা বাংলাদেশের স্বার্থটাকে দেখবো, তবে আপনাদের সাথে যে সম্পর্ক হবে সেটা ফেয়ার অ্যান্ড স্কোয়ার হতে হবে। বেগম খালেদা জিয়ার মতো মানুষও কিন্তু এই সম্পর্কটা বজায় রেখেছেন। 91-এ বাংলাদেশের কোনো স্বার্থ ভারতের কাছে বিক্রি দেওয়া হয় নাই, ডেফিনেটলি নট, এবং দে ডিডন্ট লাইক ইট। দ্যাটস ওয়াই বিএনপির যারা নেতৃবৃন্দ আছেন, আমি আপনাদেরকে নির্দ্বিধায় বলতে পারি, আজকে মনোযোগ দিয়ে শুনবেন, ভারত যে ধরনের ষড়যন্ত্র করেছে বিএনপি সরকারের বিরুদ্ধে, তারা এটা কোনোদিন কথাও বলেন নাই, বুঝতেও পারেন নাই। This is dangerous for our country. Our leaderships failed on many occasions. তারা বুঝতেও পারেন নাই। বেগম খালেদা জিয়া নিশ্চয়ই তারা ছিলেন, কিন্তু ষড়যন্ত্র করেছেন। এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি, আজকে বলছি আমি, এত বছর পরে বাংলা ভাই, এই যে সন্ত্রাসী উগ্রবাদী সংগঠন, এটা কে সৃষ্টি করেছে? গিয়ে দেখেন কোনো না কোনোভাবে দাদাদের হাত আছে। তারাই এটাকে স্পন্সর করেছেন, তারাই এটাকে উস্কিয়ে দিয়েছেন, কিন্তু এটার বক্তব্য কোনোদিন আসলো না। আর নাহলে বিএনপি থাকা অবস্থায় সারা I can bet on that 100%, I can give you guarantee, যদি এটা ভুল হয় তাহলে আমার যত জানাশোনা আছে এই বিষয়গুলোতে সবই ভুল আমি মনে করি। দেখেন, বিএনপি থাকা অবস্থায় সারা বাংলাদেশে একসাথে তারা কি করেছে, বোমা হামলা করেছে। আপনি বিষয়টা দেখেন, এর মানে কি? একটা দেশকে অকার্যকর করা, একটা দেশকে সম্পূর্ণরূপে সারা পৃথিবীর কাছে কে করতে পারে এই কাজটা? বলে কে করতে পারে? এটা কার পক্ষে বিপক্ষে যায়? এটা অবশ্যই ভারতের পক্ষে যায়, ওটা বাংলাদেশের বিপক্ষে যায়, বেগম খালেদা জিয়া সরকারের বিপক্ষে যায়, যদিও তারা দে ব্রট দেম টু দ্য জাস্টিস, বাট ড্যামেজ হ্যাজ বিন ডান। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। অথচ আপনি দেখেন, আপনাদের রাজনীতিবিদদের অবস্থান দেখেন, তাদের কম্পিটেন্সি দেখেন, তাদের ক্যাপাবিলিটি দেখেন। আজ পর্যন্ত এই কথাটা কোনোদিন কখনো শুনলাম না। এবং আমি বিশ্বাস করেন, আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি, আসমান এবং জমিন এবং চন্দ্র সূর্যের যে পার্থক্য থাকে এবং রাত এবং দিনের ভিতরে যারা একটা রাতে থাকে, একটা দিনে থাকে, এটা মিথ্যা হয়ে যাবে যদি বাংলা বাইক ইস্যুতে ভারতের কোনো হাত না থাকে। গ্যারান্টি দিয়ে বলছি, চ্যালেঞ্জ দিয়ে বলছি আমি, এটা যদি মিথ্যা হয়ে থাকে, ইটস ইম্পসিবল। এবং ইফ ইউ লুক অ্যাট দ্য সিকোয়েন্স, রাইট, and the mechanism and complete project, definitely বাংলাদেশ বিরোধী কেউ এখানে জড়িত ছিল, ফরেন পাওয়ার, আনডাউটেবলি। কিন্তু কথাই শুনলাম না, এরা কি উঠে গেছে সারা বাংলাদেশে এটা করেছে, কেউ না কেউ তো এটার পেছনে ছিল। শুধুমাত্র বিএনপিকে এরা জঙ্গিবাদী উগ্রবাদকে সমর্থন দেয় তাদের সময়। এবং শেখ হাসিনা 17 বছর একই বক্তব্য দিয়ে গেছে তারা। যদিও আমি মনে করি বেগম খালেদা জিয়ার দৃঢ়তা এবং তার কমিটমেন্টের কারণে এদেরকে পানিশ করে এলিমিনেট করে দিয়েছে। তো এলিমিনেটটা করে দিয়েছে আপনার তারা বুঝতে পারেন নাই, গোয়েন্দারা ফেল করেছে, দে ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। এখনো বলছি, আমাদের গোয়েন্দা বাহিনী কমপ্লিটলি আউট অফ অর্ডার। We cannot execute our business, state's business, with this kind of organization, undoubtedly. এখন আমি আসছি হাদির খুনির ব্যাপারে, পরে বলবো। এখন ধরেন, তারা দেখিয়েছেন, তারা এই যে গেস্টারটা দেখিয়েছেন, যারা বলছেন যে আপনার যে বিএনপির প্রতি এটা হচ্ছে বাংলাদেশের প্রতি, আমি এখানে ডিসএগ্রি করি। যেটা বাংলাদেশের প্রতি তারা দেখিয়েছেন, বাংলাদেশের প্রতি তারা দেখান নাই। দেখালে তাদের মিডিয়াগুলা বাংলাদেশ নিয়ে অপপ্রচার করতো না। এটা মূলত আওয়ামী লীগ থেকে বিএনপি দিকে গেছে, শুধুমাত্র এখন আর শেখ হাসিনার আপনার যে অবস্থান নাই। প্রশ্ন হলো, তারা কি মনে করেন যে বিএনপি গেলে শেখ হাসিনাকে তারা আবার রিইনস্টেট করতে পারবেন বা আওয়ামী লীগকে করতে পারবেন? আমি আনডাউটেবলি, এবং আমি আমার ন্যূনতম যে নলেজ আছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বা পলিটিক্স নিয়ে, আমি গ্যারান্টি দিয়ে বলছি, ভারত যদি মনে করে যে আর কোনোদিন আওয়ামী লীগের দরকার নাই বাংলাদেশে, তাহলে ভারত নামে কোনো রাষ্ট্র পৃথিবীতে নাই। আপনি যদি মনে করেন, ভারত মনে করে আওয়ামী লীগ ইজ ওভার, শেখ হাসিনা ইজ ওভার, তাহলে ভারত নামে কোনো রাষ্ট্র পৃথিবীতে এখন নাই, নন এক্সিস্টেড। দ্যার ইজ নো কান্ট্রি লাইক ইন্ডিয়া, দ্যার ইজ নো নেম অফ ইন্ডিয়া, দ্যাটস ইট, দ্যাটস হোয়াট ইট ইজ। এতটা সলিড, কখন এই পলিসি ছাড়বে না। শুধুমাত্র ক্ষণিকের জন্য তারা এটাকে আমরা বলি যে ব্যাকড আপ পলিসি, অর্থাৎ আমরা বলি না যে ইউ ক্যান নট মুভ ফরওয়ার্ড গাইস, ব্যাক আপ স্টেপ ব্যাক, আমরা বলি না আমরা, রাইট? আমরা বলি না যে স্টেপ ব্যাক, ইউ ক্যান নট মুভ ফরওয়ার্ড, আপনি সামনের দিকে যেতে পারবেন না। এখন ইউ হ্যাভ টু, যেটা যুদ্ধে হয় সাধারণত, দে আর জাস্ট স্টেপিং ব্যাক, যেটা রিট্রিট যাকে বলে ইংরেজিতে, আর একটা শব্দ আছে রিট্রিট। দিস ইজ ওয়ান কাইন্ড অফ রিট্রিট, রাইট? দে রিট্রিটিং দেমসেলভস বিকজ অফ দ্য প্রেজেন্ট সারাউন্ডিং সার্কামস্টেন্সেস, বাট দে উইল নেভার ফরগেট, নেভার ডাম শেখ আওয়ামী লীগ। নাও শেখ হাসিনাকে কি ডাম করে দেওয়া যায়? ইটস পসিবল বিকজ দ্য ফিউচার অফ শেখ হাসিনা ইজ অলমোস্ট ওভার।
যদি জামাতও যায়, বিএনপিও ক্ষমতায় যায়, আগামী 5 বছরে বাংলাদেশে আওয়ামী লীগ ফিরতে পারবে কিনা, ইট ইস এ ডিবেটেবল ইস্যু, অ্যান্ড মেবি উই ডোন্ট ইভেন নো দ্যাট, বাট শেখ হাসিনার ফিউচার ইটস কমপ্লিটলি গন। এটা আপনি নিশ্চিত রাখতে পারেন, শেখ হাসিনার ফিউচার আর নাই, আনলেস দেশে কোনো গৃহযুদ্ধ হয় এবং সেনাবাহিনী কোনো কারণে যদি দেশ নিয়ে যায় কয়েকদিনের জন্য, কিন্তু সেনাবাহিনীও যদি দেশ দখল করে, এই দেশ দখল করে রাখতে পারবেন না, কারণ জনগণ এখন অন্য লেভেলের, পরে একটা বিপদগ্রস্ত হবে। সুতরাং আপনি ধরে নিতে পারেন যে শেখ হাসিনার ফিউচার আর নাই। আওয়ামী লীগ কখনো ফিরবে কিনা এটা ডিপেন্ডস করে, নাও ডিপেন্ডস করে আগামী নির্বাচন কিভাবে হবে, এই নির্বাচনের পরে সরকার কিভাবে গঠিত হবে। বিএনপি জামাতের যে কোনো একটা দল ডেফিনেটলি সরকার গঠন করবে। এই গঠন প্রক্রিয়া যদি আন্তরিকভাবে হয়, আমি বিরোধী দল মেনে নিলাম, আপনার সরকারি দল, উই উইল সাপোর্ট ইউ। ফর এক্সাম্পল জামাত এই কথাটা বললো, রাইট, বা বিএনপি এই কথাগুলো বললো, জামাত নির্দ্বিধায় বলতে পারে, এটা বলবে তারা। জামাত যদি বিরোধী দলে যায় ভালো আসন পেয়ে, তারা বলবে যে আমরা সাপোর্ট করবো। আই হ্যাভ, এটা আমার ধারণা, আমার তাদের পলিটিক্যাল ক্যারেক্টারিস্টিক্স থেকে বলছি। বিএনপি গেলে তারা ঝামেলা করতে পারবেন কিনা আমি জানি না, তবে এটা তারেক রহমান সাহেবের উপর আমার একটা ভরসা আছে যে উনি খেয়াস সৃষ্টি করে এই জায়গাগুলোতে হয়তো বা উনি চাইবেন না, যেহেতু জিয়াউর রহমানের সন্তান। বাই দ্য ওয়ে, এখন আসি আমার মূল জায়গাতে। এই কারণে আমি মনে করি যে আপাতত দৃষ্টিতে এখন প্রশ্ন হলো যে ভারত কি রিট্রিট করতে পারে, ভারত কি তাদের পলিসিগত মানে দিক দিয়ে ব্যাকআপ বা স্টেপ ব্যাক করতে পারে, ইট ইজ পসিবল। এই কথাটা বিগত 8 বছরে বলে আসছি, ওয়েন ইউ আর স্ট্রং ইন্টারনাল পলিটিক্স, ইউ আর স্ট্রং এনাফ, এবং সরকারি দল এবং বিরোধী দল এবং ইন্টারনাল পলিটিক্স বা ইন্টারনাল যে আমাদের যে মানে পলিটিক্স আছে, যারা রাজনীতি আছে, যারা অভ্যন্তরীণ রাজনীতি যদি শক্তিশালী, এবং এটা যদি আমি যদি বলি যে বাংলাদেশের স্বার্থের মানে জন্য এই রাজনীতিরা বজায় থাকে, ভারত বাংলাদেশের জীবনে ইন্টারফেয়ার করতে পারবে না। ভারতীয় মিডিয়া এবং বরং আমি আবার বলছি, বরং ভারত ব্যাকআপ করে আবার তারা অন্য লেভেলে আসবে। কেন আসবে এটা? এই ধারণা যে ধরেন মানে বিকজ তারা তো একটা জিনিস বুঝতে হবে, তারা এটা কনফার্ম হয়েছে যে জনগণের বাহিরে এই সম্পর্ক রাখাটা একতরফাভাবে কিছুটা ভুল হয়েছে। এখন এটা যদি বাংলাদেশের পরবর্তী সরকার প্রমাণ করতে পারে যে আপনি আওয়ামী লীগের সাথে সম্পর্ক রেখে এবং শেখ হাসিনার সাথে সম্পর্ক রেখে ভুল করেছিলেন, এটা এই শিক্ষাটা যদি ভারতকে দেওয়া যায়, তাহলে ভারত হয়তো বা সারা জীবনের জন্য আপনার এখানে বাংলাদেশ বিষয়ে নতুন করে অন্য ধরনের প্রজেক্ট বা চিন্তা চেতনা তারা নিতে পারবে। আর হচ্ছে নাম্বার 1, ভারতের সবচেয়ে বড় ফেইলিউর কোনটা? নতুন প্রজন্ম বা জেনজিতে একটা সিরিয়াস ইন্ডিয়ান মানে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট, এবং তারা যে ইন্ডিয়ান এই আগ্রাসনটাকে সিরিয়াসলি তারা ফলো করে এবং এটা আন্ডারস্ট্যান্ড করে এটা ভিতরে ভিতরে নিয়ে তারা এটা ভারত বুঝতে ব্যর্থ হয়েছে। তারা মনে করেছে শেখ হাসিনার মানে আপনার এই যে খুন গুম জুলুম মামলার এই পলিসি ইজ ওয়ার্কিং অ্যান্ড কমপ্লিটলি ডেস্ট্রয়েড দি ডিফারেন্ট অপিনিয়ন, বা আমরা যেটাকে আমরা বলি যে অন্য যে মতভেদ আছে সেই মতভেদগুলো সম্পূর্ণ মানে ডিসফাংশন হয়ে গেছে। তারা বুঝতে পারে নাই ভিতরে ভিতরে জেনজি সোশ্যাল মিডিয়ার কারণে তার সত্যিকার অর্থেই মানে তারা যে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট এবং স্বৈরশাসক এবং ফ্যাসিস্ট বিরোধী হয়ে রীতিমতো হিমালয়ের মতো পাহাড়ের মতো হয়ে গেছে। তারা মনে করেছে যেটা আমরা জামাতকে শেষ করে দিয়েছি, বিএনপিকে শেষ করে দিয়েছি, ইভেন দো সাম high level leaderships are with us and they have a connection with us, so it's gone. বাট এর বাহিরে তৃতীয় একটা শক্তি বাংলাদেশ এর জনগণের নিয়ে এটা তারা সম্পূর্ণ ভুল করেছে, এবং তারা এটা মিসক্যালকুলেটেড করেছে বলে তারা এটা বুঝতে পারে নাই। দেয়ারফর আমাদের এই বিপ্লব মানে সাধিত হয়েছে। বাট তাদের ওই হিসাব ছিল রাজনৈতিক দলের দ্বারা বাংলাদেশে কোনো পরিবর্তন বা শেখ হাসিনাকে বিতরণ করা অলমোস্ট ইম্পসিবল, অ্যান্ড দে ওয়ার রাইট, স্টিল রাইট। রাজনৈতিক শক্তি বাংলাদেশে পরিবর্তন আনতে পারবেন না ওই অর্থে, এবং ভারত বিষয়ে তারা কোনো কিছু করতে পারবেন না, বিকজ যে কোন কারণে হোক না কেন লিডারশিপস আর ওয়ার মানে সোল্ড আউট। নাও বাংলাদেশের বিষয়ে ভারতের পরিবর্তন সাধিত হবে যদি জামায়াত ক্ষমতায় যায়, তাহলে কি হবে? ভারতের সাথে কি যুদ্ধ হবে? না, বরং এটা একটা ভালো সম্পর্ক হতে পারে এখানে। কেননা যদি দুটো দেশই তাদের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি এবং তাদের দেশগুলোকে রেসপেক্ট করে, তাহলে সম্পর্কটা এই হতে পারে। এখানে মনে রাখবেন এটা ভারতীয় পলিসি না, বাংলাদেশের উপরে যেটা চাপিয়ে দেওয়া হয়েছে। ইট ইজ নট অ্যান Indian bilateral diplomacy relationship. It is a BJP based and RSS based, Ugro Hinduttavad based policy over Bangladesh. This is the problem. This created all of the problems. That is what it is. এই কারণে মানে বাংলাদেশের সাথে নয় অন্যান্য দেশের সাথে, অর্থাৎ উগ্র হিন্দুত্ববাদের ভিত্তিতে যে সম্পর্কটা, সেই সম্পর্কটাই সবচেয়ে ডিট্রিমেন্টাল এবং ক্রিয়েটেড অল দ্য কেওস এন্ড ডিসক্রিপেন্সিস। যদি ভারতের স্বার্থে হতো এতটা সর্বনাশা পলিসি ভারত বাংলাদেশের উপর চাপিয়ে দিত না। তাদের যে আগ্রাসন ছিল রীতিমতো দেশটাকে টোটালি কুক্ষিগত করে রাখা, কোনোভাবেই উঠতে দেওয়া যাবে না, হাতছাড়া হতে দেওয়া যাবে না। কিন্তু নতুন প্রজন্ম আর নতুন বিশ্বে এটা যে ইম্পসিবল, সেটা এই যে বললাম না, এই যে চাওয়ালার যে রাজনীতি, যেটা আমি সরি টু সে দ্যাট এটা বলা দরকার, এবং মূর্খতার রাজনীতি। আপনি জানেন যে বিজেপির 80% মূর্খ যারা বিজেপি করে, এরা উগ্র হিন্দুত্ববাদ যারা, আর উগ্র মানে 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 যে কোন ধর্মের উগ্রবাদী যারা, মানে মুসলিম উগ্রবাদী,
হিন্দু উগ্রবাদী, খ্রিস্টান উগ্রবাদী, জুইশ, সব অশিক্ষিত মূর্খ, সবটি। সারা পৃথিবীতে মূর্খ মানে আন্তর্জাতিক মানের ইতর বদমাইশ এই উগ্রবাদ যারা যতটা আছে, যত ধর্মের ভিতরে আমাদের ইসলামের দেখেন যতটা আছে সবটি উগ্রবাদ, সবটি দিস ওয়ে দ্যাট ওয়ে, এগুলো মূর্খ, এগুলো এক ধরনের মানে কারণ কি উগ্রবাদ হতে গেলে আপনাকে অজ্ঞানী হতে হবে, কোনো জ্ঞানী মানুষ উগ্রবাদ হতে পারে না, ইট ইজ ইম্পসিবল, রাইট? কোনো না কোনোভাবে যদি আপনি মনে করেন সে তার মাস্টার্স পাস এই পাস, এগুলো কোনো রেয়ার কেস, বাকিটা এই হচ্ছে আপনার মুদি মূর্খ, অফকোর্স ইলিটারেট গাই, সিরিয়াসলি ইলিটারেট, ইয়েস ইট ইজ ডেফিনেটলি। এটা ভারতের জন্য সবচেয়ে বড় বুঝা। এবং নাও এই যে ইন্টারন্যাশনাল যে রাজনীতি, বিশেষ করে মনে রাখবেন আমেরিকা ছেড়ে দেওয়া ভারতকে, এটা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আমাদের বাংলাদেশের অস্তিত্বের জন্য এটা একটা সিরিয়াস কাজ হয়েছে যে মানে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা দে জাস্ট আই মিন অনেস্টলি স্পিকিং মানে দে জাস্ট লেট ইন্ডিয়া অফ, দ্যাটস ইট। এইটাই এই কারণেই আমরা এখন ভালো আছি, আর নাহলে তারা বিভিন্ন ধরনের পলিসি। এখন আপনার প্রশ্ন হলো আপনি কি পারবেন আমেরিকা ছাড়া চলতে? নো, ইউ ক্যানট ডু দ্যাট। That is the reality. That's a harsh reality. You can't move without the US keeping a good relationship with the United States. You can, but it could be like Somalia. It could be like Yemen. It could be like many other countries like that. Because this is the world order. এবং world order doesn't mean that you will be the victim of one kind of imperialism. That's not the case. Case is, আপনি যদি মানে পৃথিবীর যে নিয়ম আছে একটা চলছে, ওই নিয়মের বাইরে যান, আপনি থাকতে পারবেন না। দ্যাট ইজ আ বটম লাইন। এটা আপনি মানতেই হবে। কিন্তু আমি আবার বলছি, এর মানে না যে আপনাকে শুধুই গুড রিলেশনশিপ রাখতেই হবে ইউএস এর সাথে, না, বাট অ্যাটলিস্ট আপনি ওয়ার্ল্ডের সিস্টেমের বিরুদ্ধে যদি আপনি না অবস্থান না করেন, আপনি সারা পৃথিবীতেই মালয়েশিয়া আছে, মালয়েশিয়ার মতো দেশ আপনি দেখেন, সব জায়গাতে আপনার চিন্তা করবে। তারেক রহমান ইজ অলসো মূর্খ। আচ্ছা, এটা আপনার মতামত, ওনার এটা একটা মানে এটা হইল। তারপরে আপনি যদি ওকে বাই দ্য ওয়ে, নরেন্দ্র মোদীর লেখাপড়া কতটুকু? উনি কিন্তু ফেক ডকুমেন্ট দিয়ে এখন পর্যন্ত আছে। উনি মামলা যদি কখনো হয়, উনি কিন্তু জেলে যাবে। দ্য প্রবলেম ইজ বিকজ যেহেতু উগ্র হিন্দুত্ববাদের তাবা বেশি ভারতে, এটার মানে বয় সবাই করে এবং এটা হয়তো করবে না ওই অর্থে নরেন্দ্র মোদীর মতো মানুষকে তারা। সো মাসুম ভাই, আপনার সঠিক কথা, বাট থ্যাংক ইউ সো মাচ। লেট মি টেল ইউ ওয়ান থিং। সো এখন হলো যে আমরা কি ভারতকে 100% মনে করবো তারা আমাদের মানে বন্ধু হয়ে গেছে? লোক, নরেন্দ্র মোদী গভর্নমেন্ট যতদিন ক্ষমতা আছে, ডু নট থিঙ্ক লাইক দ্যাট। As long as we can have a better relationship, they do not interfere in our internal affairs, that's more than enough. এটা হচ্ছে সম্পর্ক। অর্থাৎ আমরা কোনো কিছু মানে তারা যেন আকবারই কোনো কিছু না করে, বাংলাদেশ যদি করে, বাংলাদেশ তারা যেন বাংলাদেশকে বলে যে আপনারা এই কাজগুলো করতেছেন, এবং বাংলাদেশ এখানে ভারতের টেরিটরিয়াল ইন্টিগ্রিটির কোনো ব্যাপার যদি রিস্কি হয়, বাংলাদেশ থেকে ডেফিনেটলি দে শুড গেট দ্য রিমেডি ফ্রম বাংলাদেশ গভর্নমেন্ট। দ্যাট ইজ হোয়াট ইট ইজ। আর প্রশ্ন হলো যে আপনার এই যে মানে তারা মানে বিএনপিকে তারা কেন চায়? দেখুন, বিএনপিকে তারা, প্রথম কথা হলো বিএনপিকে চায় এই কারণে, কারণ বিএনপিকে এই কারণে চাওয়ার মূল কারণটা হলো বিএনপি ঠিক সিমিলার টাইপ অফ পলিটিক্যাল পার্টি লাইক আওয়ামী লীগ। না, ইট ডাজন্ট মিন বিএনপি ফেসিস, নট এট অল। অথরিটারিয়ান, নট এট অল। মানে তারা কি সন্ত্রাসী খুনগুম করবে? নট এট অল। মানে ওই দাচের রাজনৈতিক দল, কিন্তু তারা ওই একই লেভেলের রাজনৈতিক দল। কিন্তু জামাত হচ্ছে এক্সেপশনাল, অন্য লেভেলের, অন্য জিনিস। এটাকে আপনি খারাপ বলেন, ভালোই বলেন, তাদের সাথে এদের গতানুগতিকতার রাজনৈতিক কোনো মিল একদমই পাবেন না আপনি। সুতরাং এই জায়গাতে তারা মনে করে যে জামাত গেলে তারা কোনোভাবে এদেরকে বোঝাতেই পারবেন না। তারা তাদের কোনো কিছু, এবং এই যে বিভিন্ন চুক্তি শেখ হাসিনা করে গেছে ভারতের সাথে, এই চুক্তিগুলা বজায় রাখার জন্যই মূলত তারা এখন ভেরি ভেরি ডেসপারেট। তারা মনে করেন এই চুক্তিগুলো থাকতে হবে, কারণ এগুলা করা হয়েছে সম্পূর্ণরূপে বাংলাদেশের স্বার্থবিরোধী চুক্তি, এবং এগুলো ভারতকে প্রাধান্য দেওয়া হয়েছে এই প্রতিটা ক্ষেত্রে। আমরা আবার বলছি, প্রত্যেকটা চুক্তি যদি এখন যদি মানে এটাকে রিভাইটালাইজ করতে হবে। আমার এখানে বিএনপিতে যে একজন মানুষ আছেন, তারা ডেফিনেটলি প্রো ইন্ডিয়ান, তারা সবসময় ইন্ডিয়ার বিরুদ্ধে যাবেন না, তারা যে কোনো কারণে হোক না কেন। এটা হচ্ছে অল ফ্যাশন, বা মানে আমরা যদি বলি সাম্রাজ্যবাদী চিন্তা চেতনার ভিক্টিমেরা হয়ে গেছে এমনভাবে, they enslaved themselves, they cannot think anything freely, I mean more than that, so they can't go beyond this thinking, ladies and gentlemen. This is one of the problem. For example, তারা মনে করেন, দেখুন সবচেয়ে হাস্যকর, সবচেয়ে মূর্খতা কোনটা জানেন? মানে আপনার এই কি বলে এটাকে আপনার আচ্ছা মূর্খতা কোনটা জানেন? আমাদের রাজনীতিবিদরা মনে করেন, এখনো 80% পলিটিশিয়ান মনে করেন, তারা কি কারণে মনে করেন যে ভারত ছাড়া আমরা চলতে পারবো না। জিরো। ইট ইজ অ্যান ইল থট। ভারত ছাড়া আপনারা চলতে পারবেন না। পৃথিবীর যে মেকানিজম চলছে এখন ফরেন পলিসিতে, এবং যে জিওপলিটিক্স মানে চেঞ্জ হয়েছে ডে বাই ডে, এবং বিভিন্ন বিষয়ে ভারত, আমি আবার বলছি, zero influential country right now in Southeast Asia. The most influential country in Southeast Asia bloc right now is Pakistan. Yeah, Pakistan.
পাকিস্তানের সাথে এখন সবার পাকিস্তানের বিরুদ্ধে কেউ যাচ্ছেই না। প্রেসিডেন্ট ট্রাম্পের মতো ব্যক্তি উনি তাদেরকে রিকোয়েস্ট রেখে দেন। ঠিক আছে, মধ্যপ্রাচ্যের প্রতিটা দেশ, আফ্রিকার এন্টার ব্লক কোনো না কোনোভাবে এখন বিভিন্ন ধরনের রাজনৈতিক পট পরিক্রমার চেঞ্জের ভিত্তিতে এখন যে কোনোভাবে হোক না কেন পাকিস্তানের ইনফ্লুয়েন্স ওই জায়গাতে আছে। নট আ সিঙ্গেল কান্ট্রি অন দিস প্ল্যানেট রাইট নাও ইউ ক্যান শো মি দ্যাট দে আর বাউন্ড টু লিসন টু ইন্ডিয়ান গভর্নমেন্ট অর ইন্ডিয়া। গিভ মি ওয়ান সিঙ্গেল কান্ট্রি রাইট নাও। আপনাদের সামনে আমি কথা বলছি, আমাকে একটা দেশ দেন পৃথিবীতে যে দেশকে আপনি মনে করেন ভারতের কথা ছাড়া এটা চলে না, দেন মানে show me one. But you can tell me right now that entire মধ্যপ্রাচ্যের দেশ, Middle East, they wouldn't go মানে আপনার I know you're joking, not Pakistan, right? So সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে এই জায়গাতে। এখন প্রশ্ন হলো যে তাহলে আমরা শুনতে হবে কেন এই যে old fashioned, they are not revitalized themselves, তারা নিজেদেরকে রিভাইটালাইজ করে নাই, তাদের কোনো থিঙ্কিং নাই, তারা এক ধরনের এনস্লেভড করে ফেলছে যে এটাই রাজনীতি, ওই দ্বারাতে আমাদেরকে চলতে হবে। কিন্তু আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, রাজনীতি পরিবর্তন হয় পৃথিবীর প্রতিদিন, পলিসি পরিবর্তন হয় প্রতিদিন, চিন্তা চেতনা পলিটিক্সে পরিবর্তন হতে বাধ্য। ওয়াই? বিকজ the intercontinental politics and geopolitics are being changed every single day because of their own interest. For example, I mentioned you earlier that যেখানে আমেরিকার সাথে সবচেয়ে ভালো সম্পর্ক ছিল সেই সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে একের পর এক। দ্যাটস হোয়াট ইট ইজ, লেডিস এন্ড জেন্টলম্যান। মাসুম ভাই, হাদির হত্যাকারীর ব্যাপারে কিছু বলেন। হাদির হত্যাকারীর ব্যাপারে আমি একটা পর্ব করতে চাই, যেটা আগামীকাল করব। আমি আবার আপনাকে বলি, হাদির হত্যাকারী, আমি আবার বলছি 85%, আমি 75% আনলাম আজকে বাংলাদেশে, 25% ইন্ডিয়া, হি ইজ নট ইন আরব আমিরাতস। দ্যাটস দ্য বটম লাইন। আমি এটা বলবো, আমার অ্যাসেসমেন্ট আগামীকালকে দিব, দেখবেন ভিডিওটা। লেট মি টেল ইউ ওয়ান থিং। সো অ্যাবাভ অল, হোয়াট ডাজ ইট টেল ইউ? ইন্ডিয়ান পলিসি, ইন্ডিয়া যে ধরনের যে জায়গায় এসেছে, ইন্ডিয়া ফোর্স টু চেঞ্জ, শিফট দেয়ার পলিসিস ওভার বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশে আমাদের দৃঢ়তা, ডক্টর ইউনূস গভর্নমেন্টের মানে ফার্ম এবং স্টেবল পজিশন made them, forced them to change or shift or go retreat, because এটাই হলো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। ট্রাস্ট মি, এই যে তারা রিট্রিটিং করেছে তাদেরকে একমাত্র কারণ হলো আমাদের সরকার, জনগণ, বর্তমান সরকার এবং জনগণ দুটো জায়গাতে আমরা দেখিয়েছি যে আপনারা চাইলেও আপনাদের বুয়া এবং বাংলাদেশ বিরোধী কোনো পলিসি আমাদের উপর চাপিয়ে দিতে পারবেন না। উই রিজেক্টেড, we denied them, unequivocally. That's why they're bound to listen to Bangladesh, and they are now changing their policy over Bangladesh. যদি আমরা এটা ধরে রাখতে পারি, we'll be better off. Now, here's the stuff. We don't have to go war with India. We don't need that. What we need to do is to tell them that, you know what, enough is enough. Do not try to intervene or interfere in our domestic or internal affairs. That is the bottom line. And if you feel anything threatened by any Bangladeshi staff or Bangladeshi people or anything, let us know. We'll take action and we'll make it correct. That is about it. Just 3-4 sentences, more than enough to go with India. এর বাহিরে আর কোনো পদ্ধতি হবে না। তবে এখানে বলে রাখছি, শেখ হাসিনা এই যে এখন এই যে ঠান্ডা, দেখেন শেখ হাসিনা কোনো বক্তব্য নাই আজকে 3-4 দিন ধরে। শেখ হাসিনার বিষয়ে ভারত খুবই শীঘ্রই সিদ্ধান্ত নেবে, কারণ ভারতের ইন্টারনালি ভারত মারাত্মক প্রেশার পড়েছে নরেন্দ্র মোদী গভর্নমেন্ট শেখ হাসিনার বিষয়ে। শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারবেন না এবং আর কখনো বাংলাদেশের রাজনীতি করতে পারবে না, অলমোস্ট 100% শিওর। কারণ উনি অলরেডি মৃত্যুদণ্ডপ্রাপ্ত, মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত বাই দি ইউনাইটেড নেশনস। শেখ হাসিনা, ডক্টর মোহাম্মদ ইউনূস এই কাজটা এমন সুচারুভাবে করে দিয়েছেন উনি প্রথমে, যে এগুলা মানে আর কোনোদিন শেখ হাসিনা নড়তে পারবেন না। আওয়ামী লীগ ফিরতে পারবেন কিনা, দ্যাটস দ্য ডিবেটেবল ইস্যু। আই থিঙ্ক দ্যাট যদি আমাদের পরবর্তী গভর্নমেন্ট নাটকীয়ভাবে কোনো ফেল না করে, মানে ফেল করে না ধরেন, আর যদি ন্যূনতম যদি তারা আপনার দুর্নীতিমুক্ত একটা দেশ উপহার দিতে পারে, আওয়ামী লীগ হয়তো আর কখনোই ফিরলেও মুসলিম লীগের মতো হয়ে আওয়ামী লীগে থাকতে হবে। কেননা এবং এই যে গতকালকে দেখলাম ওই যে নাজমুল আলম সিদ্দিকী বলছে, মানে শেখ হাসিনা মানে নমিনেশনের সুযোগ দেন, বুর্বক্ষতাকার এবং প্রপাগান্ডিস্ট, মূর্খ, অন্ধ। সে বলতেছে দিলে মানে দেখেন আওয়ামী লীগ মানে ভোটের বই। যদি তাই হতো তাহলে তো আওয়ামী লীগ বিগত 2টা ইলেকশনে দিনের ভোট রাতে করতে হলো, কেন ভোট চুরি করতে হলো, কেন জোর করে কেন্দ্র দখল করে মারতে হলো, কেন কুকুরও নির্বাচন মানে সেন্টারে পাওয়া গেল না। বুর্বক, এই যে বললাম না, আওয়ামী লীগের সবচেয়ে বড় সমস্যা হলো আওয়ামী লীগে আপনি একজন ভালো মানুষের পাবেন না, একজন জ্ঞানী মানুষ পাবেন না, সত্যিকার অর্থে জ্ঞানী, লেখাপড়া করা মানুষের অভাব নাই, কিন্তু এরা এতটাই মানে মূর্খ এবং এতটাই একজন ইনসেইন পিপল। পৃথিবীতে যদি ইনসেইন পিপলের কোনো পলিটিক্যাল পার্টি থাকে, মানে পার্টি উইথ ইনসেইন ইন্ডিভিজুয়ালস অর পিপল, পৃথিবীতে নাম্বার 1 আওয়ামী লীগ।
আজ সারা পৃথিবীতে নাম্বার 1 আওয়ামী লীগ, 1 to 10 and then 11 you can start something. বাট এরা এতটাই ইনসেন, বাস্তবতার এরা এতটা এনস্লেভড উইথ এ পার্টিকুলার ফলস আইডিওলজি দ্যাট দে কান্ট চেঞ্জ দেমসেলভস। দিস ইজ দ্য বিগেস্ট প্রবলেম অফ আওয়ামী লীগ। দ্যাটস ওয়াই আওয়ামী লীগ ডেস্ট্রয়েড। অস্তিত্ব নাই বলে এখনো যদি নির্বাচনের সুযোগ দেওয়া হয়, আওয়ামী লীগ নিশ্চয়ই আওয়ামী লীগের ভোট আছে, কয়েক কোটি তো আছেই, কোটি কোটি থাকতেই পারে। কিন্তু প্রশ্ন হলো এরা কি ভোট দিবে? কেন আওয়ামী লীগকে ভোট দিবে? মানে কেন দিবে? ইনসেন ইন্ডিভিজুয়াল না হলে কেউ কি আওয়ামী লীগকে ভোট দিবে? আপনি আমাকে বলেন, আপনি কেন আওয়ামী লীগকে ভোট দিবেন? আবার ক্ষমতায় এসে দেশটাকে ভারতের হাতে তুলে দেওয়া, আবার ক্ষমতায় এসে ভোট চুরি করা, লুটপাট করা, $235 বিলিয়ন মতো আবার পাচার করা, খুন-গুম প্রতিষ্ঠা করা, দেশে অন্যায্য সৃষ্টি করা, এটাই কি? দ্রব্যমূল্যের দাম মানে 5 গুণ 10 গুণ 15 গুণ বাড়িয়ে দেওয়া, মানে এর জন্য কি আওয়ামী লীগকে ভোট দিতে হবে? যারা ভোট দিবে, দিতে চায় আওয়ামী লীগকে, মনে রাখবেন এরও ইনসেন। এই পাগলের গোষ্ঠীর সংখ্যা কম নয়। এরা তৈরি করেছে 17 বছরে, 54 বছরে। এরা এখন পরিবর্তন হবে যদি আগামীতে একটা সুন্দর নির্বাচনের ভিতরে আমরা যদি একটা ভালো রাজনীতি পাই এবং গভর্নমেন্ট পাই। নাও হিয়ার্স দ্য স্টাফ। প্রশ্ন হলো যে গতানুগতিক রাজনৈতিক দ্বারায় চললে আগামী গভর্নমেন্ট কি বাংলাদেশে মানে সিরিয়াস পরিবর্তন আনতে পারবে? না, only 15% chances. No, they cannot do that. If they could have done that, they could have been done that long ago. They could not do that because same psychology, same mentality দ্বারা যদি আপনি সরকার মানে পরিচালনা করেন, বাংলাদেশের কাঙ্ক্ষিত পরিবর্তন আপনি আনতে পারবেন না। This is the crack, a loophole for Awami League to return because same shit, আমরা বলি না same shit, the other side of the coin. এর বাহিরে ন্যূনতম আমি আপনাদেরকে আজকে একটা ফর্মুলা দিয়ে যাওয়ার আগে, বাংলাদেশে যদি একটা সরকার আসে সৎ এবং কোনো কাজ করে না, মানে আর কোনো রাস্তাঘাট বানাবে না, শুধু যেটা এগুলো রক্ষণাবেক্ষণ করবে, যা যা বানিয়েছেন আওয়ামী লীগ বানিয়েছে বা যা যা তৈরি হয়েছে এখন পর্যন্ত বাংলাদেশে রক্ষণাবেক্ষণ করবে, আর ইমার্জেন্সি দু একটা রাস্তা বা ব্রিজ কালভার্ট, বড় ব্রিজের কথা বলছি, শুধুগুলোর কথা না, মানে তৈরি করে, আর খালি চুরি করে না। আপনি দেখেন দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখে, বেজাল খাদ্য থেকে বাংলাদেশের মানুষকে মুক্তি দেয়, নিয়োগগুলা হয় যোগ্যতার ভিত্তিতে, পুলিশ সঠিক কাজ করে, বিচার বিভাগে গেলে মানুষ বিচার পাইতে পারে, আর প্রবাসে যাওয়া আসার ক্ষেত্রে সম্পূর্ণরূপে সিন্ডিকেট মুক্ত, 50,000 টাকার ভিসা 8 লক্ষ টাকা হবে না, এবং পাসপোর্ট পেতে গেলে হয়রানি করতে হবে না, বিদেশের সার্ভিস পায়। এই জিনিসগুলো যদি কেউ মানে নিশ্চিত করতে পারে, বাংলাদেশে কোনো উন্নয়ন প্রজেক্ট না ছাড়াও বাংলাদেশ মালয়েশিয়ার সমান যেতে অনলি 4.5 years লাগবে, গ্যারান্টি দিচ্ছি। আমাকে দেন, আমি এটা করতে পারবো। ইটস নাথিং। খালি এই কাজটাই যদি কোনো সরকার গ্যারান্টি দিতে পারে, খালি চুরি করবে না, বাট সাবজেক্ট ইজ তারা কোনো টাকা চুরি করবে না। বাংলাদেশের টাকা ভারতীয়রা বর্ডারে এসে এভাবে মানে কি বলে এটাকে, মানে এই যে জুড়ি নিয়ে বসে থাকবে, ভাই কিছু টাকা যদি এখান থেকে উড়ে আসে বাতাসে আমি নিয়ে যাব, ট্রাস্ট মি, দিস ইজ হাউ প্রসপেক্টিভ বাংলাদেশ ইজ। বাট দ্য প্রবলেম ইজ চুর রাজনীতিবিদরা নাম্বার 1 বাধা, এবং আপনাদের সন্তানদের সবচেয়ে বড় দুশ্মন হচ্ছে এই অযোগ্য অপদার্থ চুর পলিটিশিয়ানসরা, নাম্বার 1 বাধা। Explain to me. You said Lablu Sheikh. Lablu ভাই কি বলছেন আপনি? Yesterday you told today and আচ্ছা আমি আপনাকে বলি, আমার একটা মানে এটার একটা আমি এই যুক্তিগুলা খুব স্বল্প সময়ে আমি আপনাদেরকে দিতে চাই, কেন আমি এটা মনে করি, এজন্য এটাকে আমি মিক্স করতে চাই না এইটার সাথে এটা। বাই দ্য ওয়ে, আমার স্ক্রিনে আমাদের প্রিয় নেত্রী রুমিন ফারহানা, এই দেখেন মানে কি সুন্দর, বিয়ে শাদী নাই, কোনো কিছু নাই, গুড় করে উনি চলাফেরা করে, ভেরি নাইস, স্টেমিনা আছে। বাই দ্য ওয়ে, এটা বললাম, উনি পাস করতে পারে। বাই দ্য ওয়ে, উনি কিন্তু এমপি হিসেবে পাস করতে পারে রুমিন ফারহানা। কেন পাস করতে পারে জানেন? কারণ হাবিব আল জুনায়েদ আল হাবিব যিনি দেখে দেওয়া হয়েছে, I don't think so people will vote for him. I don't think so. মানে ওনাকে পাস করার মতো ভোট দিবে না, এটা আমার বিশ্বাস। ওনাকেই মানুষ ভোট দিবে বলে আমি মনে করি, এবং শি ইজ গোয়িং টু গো থ্রু, এবং উনি পাস করে আসবেন এবং এসে বলবেন যে আমার বাবাও এটা করেছিলেন আওয়ামী লীগের সুতের বিরুদ্ধে গিয়ে, আমিও বিএনপির সুতের বিরুদ্ধে। বাট বাস্তবতা হলো বিএনপির সবাই ওনার সাথে আছে, এবং এটা একটা খালি আপনাদের দেখেন আমাদের দেশে আরও একটা অপসংস্কৃতি হলো বহিষ্কার, 300 মাস 1 মাস 1.5 মাস পরে ফিরিয়ে আনা হয়েছে আবার। দিস ইজ এ গেম, দিস ইজ টাফ। আপনাদেরকে একটা জিনিস বলি, রাজনীতিবিদদের ক্লিয়ারলি বলে দেই, আপনারা 54 বছরের যে সাইকোলজি নিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন, রাজনীতি করেছেন, ইউ ক্যান get out of this mess. You have to get out. You can't keep this kind of mentality. We will blow you every single day. There is our commitment to Bangladeshi people. এবং আমি আজকে আগামীকালকে আসন বাই আসন বিভিন্ন মানুষের শিক্ষাগত যোগ্যতা এবং তার সম্পদ, এটা আমি আলোচনা করব। আমি সব ডিটেলস পেয়ে গেছি অলরেডি, দেখুন ভাবি, সুতরাং আমি এটা নিয়ে আলোচনা করতে চাই, কার কি যোগ্যতা আছে রাজনীতিতে। আপনারা রাজনীতিকে মানে আপনাদের পারিবারিক সম্পত্তি এবং রাজনীতিকে
মানে আপনারা দলীয় সম্পত্তি এবং এটা আপনারাই হবেন, আপনারাই যাবেন, 30 বছর ধরে আপনারাই আছেন, না, আমরা এটা মানি না। আমরা এটা পরিবর্তন চাই। কারণ আমাদের দেশে 54 বছরে আপনারা গুণগত কোনো পরিবর্তন আনতে পারেন নাই। দ্যাট ইজ দ্য বটম লাইন। যদি সত্যিকার অর্থে গুণগত কোনো পরিবর্তন করার ইচ্ছা বা চেষ্টা করে থাকে, এই ইউনুস গভর্নমেন্ট করেছে। Yes, they have many problems. We wanted so many stuff done. They didn't do it. They weren't able to do that. But something, at least they wish to do it. আর ইয়াসে হা ভোট দিতে বলবেন না, প্রতিটা করে করে বলবেন। আপনি যাকে ইচ্ছা তাকে ভোট দেন, মানে ওই ক্ষেত্রে এমপি বানান, যাকে ইচ্ছা তাকে এমপি বানান, নট এ প্রবলেম। বাট মনে রাখবেন, হার বাহিরে কেউ যদি না ভোট দেয়, এর চেয়ে বড় কুলাঙ্গার আর তার সন্তানের সাথে প্রতারক এই বাংলাদেশের হতেই পারে না। এটা রেকর্ড করে মানে মানে এখন বলে দিলাম, রেকর্ড যেন এটা থাকে আপনাদের মানে মানে এই জন্য। সো লেট মি টেল ইউ ওয়ান থিং, হিয়ার ইজ দ্য স্টাফ অ্যাবাবল। মানে সাবজেক্ট ছিল বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক, ভারতের মানে কি পরিবর্তন হয়েছে? পরিবর্তন হয়েছে মন থেকে কিনা জানি না, তবে পরিবর্তন যাই দেখাচ্ছেন তারা পলিসি শিফট করতে বাধ্য হয়েছেন, অ্যাটলিস্ট ফর দ্য টাইম বিং, ফর দ্য মোমেন্ট। কারণ এর বাহিরে আর ভারত যেতেই পারবে না। শেখ হাসিনা সাইলেন্ট কয়েকদিন ধরে, তো খেয়াল করবেন। এর মানে হচ্ছে ভারত নিশ্চয়ই একটা সিগন্যাল দিয়েছে, কারণ শি ইজ ক্রিয়েটিং লটস অফ কেওস ইন বাংলাদেশ, এবং ইন্ডিয়ার প্রতি মানুষের বিদ্বেষের আরও একটি কারণ, এবং একটা বিশ্লেষণ করা হচ্ছে একের পর এক। এবং তারা যে একটা সরকারকে মেনে নিতে প্রস্তুত আছে এই মুহূর্তে ভারত, সেটা তারা বিএনপির বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তারা এই সাইকোলজি বা সেন্টিমেন্ট বা বিহেভিয়ার তারা দেখিয়েছে। লেটস সি হোয়াট হ্যাপেন্স নেক্সট। বাট ওয়ান থিং আই ক্যান টেল ইউ দ্যাট, বিকজ ভারতের পলিসি ওভার বাংলাদেশ ইজ নট বেসড অন ইন্ডিয়ান ইন্টারেস্ট, বিকজ ইটস বেসড অন বিজেপি, আরএসএস, উগ্র হিন্দুত্ববাদের ইন্টারেস্টের ভিত্তিতে করা। ব্যাট অন দ্যাট। এই যদি ক্ষমতা থাকে, যদি মনে হয় না আই এম নট রাইট, আই মিন ইন দিস রিগার্ড, লেটস হ্যাভ এ ডিবেট, ইউনো। কারণ তাদের মূল এটা হচ্ছে উগ্র হিন্দুত্ববাদের উপরে বিশ্বাস করে এই সম্পর্ক। যদি তাই না হতো মানে এই পলিসি, তাহলে তারা ইন্ডিয়ান ইন্টারেস্টের বাইরে যায়। প্রত্যেকটা জিনিস বাংলাদেশে ইন্ডিয়ান ইন্টারেস্টের বাইরে গেছে। এবং আমি আবার বলি, আমি যদি ক্ষমতা থাকি, ধরেন আমি এখন প্রধানমন্ত্রী, আই এম রানিং দ্য কান্ট্রি, ট্রাস্ট মি, ইন্ডিয়া প্রতিদিন আমার নামে পানি খাইতে হবে। ওয়াই? বিকজ আই এম দেয়ার $18 billion মার্কেট। লক্ষ লক্ষ মানুষ আমার দেশে আমার কাছে পণ্য বিক্রি করে বলে চাকরি পায়। What does it mean? It's a part of GDP. As you know that, অভ্যন্তরীণ প্রতিটা লেনদেন, ব্যবসায়িক লেনদেন, কর্মকাণ্ড, জিডিপি, পার্ট অফ জিডিপি, রাইট? আমি আপনাকে বলি, তাহলে কি আপনার জিডিপি উইল বি শ্রঙ্ক যদি আপনি এটা লুজ করেন। থিঙ্ক অ্যাবাউট দ্যাট। জিডিপি $18 billion মানে জিডিপি যদি যদি আঘাত করে জিডিপিতে, কত পার্সেন্ট এখান থেকে নাই হচ্ছে ভারত মানে যুক্তরাষ্ট্রের সাথে মানে ঘটনা ঘটেছে। মানে আপনার এরপরে মধ্যপ্রাচ্য ভেরি অ্যাংরি অ্যাট ইন্ডিয়ান রাইট নাও, ট্রাস্ট মি, ইন্ডিয়ান পলিসি। সৌদির মানে পৃথিবীতে সবচেয়ে বেশি মানে ইন্ডিয়ানদেরকে ডিপোর্ট করেছে কারা? সৌদি আরব। They know this stuff right now. They work for different intelligence agency, which is, I mean, against Saudi's interest. Trust me. আমি নাম বলছি না এখন, তবে এটা আপনারা জানেন, তারাও জানে, এই জন্য তারা এই কাজগুলো করতেছে। সো মাই ইলেকশন প্রেডিকশন, হাং পার্লামেন্ট বিএনপি 40, আচ্ছা জামাত হাং পার্লামেন্ট। আমি আপনাকে বলি, আমি কিন্তু এটা আগেও বলেছি, কি বলেছি, যে বাংলাদেশে যদি হাং পার্লামেন্ট হয়, একটা কোয়ালিশন গভর্নমেন্ট হয়, ইন জামাত বিএনপি, আই উইল বি দ্য হ্যাপিয়েস্ট পারসন অন দিস প্ল্যানেট। Trust me, এটা আমি আগেও বলেছি, এবং there is a chance, there is a possibility Jamaat will do serious good in this election. I can tell you that. Yesterday when I got some data and clearly suggesting or telling me that Jamaat could be, but the problem is they made some mistakes in terms of forming coalition with Chormunai and stuff. These are Nuis and disturbs guy. They don't understand politics, but they want to be politician. They want to be MP. They have no, I mean, honestly speaking, influence, I mean, over the new generations whatsoever. But this is the biggest problem. And তারা কিছু আসন ছেড়ে দিয়েছে আপনার বিভিন্ন দলকে, মিস্টেক করেছে তারা। এর মধ্যে অলিউল্লাহ নোমান ভাইয়ের যে আসনটা হবিগঞ্জ স্যারের, আনবিলিভেবল। দে শুড নট ডু দ্যাট। বৌদ্ধলোককে এতটা ক্ষতিগ্রস্ত করেছে জামাত এই ক্ষেত্রে, অথবা জামাত এটা মানে পুষিয়ে দিবে কিভাবে আমি জানি না, তবে এটা ইট ওয়াজ এ মিস্টেক। দে শুড নট ডু দ্যাট। এবং তারা 110টা আসন ছেড়েছে, 110টা আসন ছেড়েছে তাদের মানে সঙ্গীদের জন্য, জোট সঙ্গীদের জন্য। আই ক্যান ব্যাট অন দ্যাট, 10টার বেশি যদি ওই 110টার ভিতরে তারা পায়, আই ক্যান ব্যাট অন দ্যাট। এর মধ্যে জামাতের অনেক গুরুত্বপূর্ণ যারা জামাত জিততে পারতো তারা ছেড়ে দিয়েছে। আজকে আরও একটা মানে ব্রেকিং নিউজ হলো, মানে হামিদুর রহমান হামিদ, সেক্রেটারি জেনারেল অফ জামায়াত ইসলামী, অ্যাসিস্ট্যান্ট সম্ভবত, বদলুকের মনোনয়ন বাতিল করে দিয়েছে চিটাগাঙ্গের আপনি জেলা প্রশাসক, কারণ মিস্টেক পেয়েছে। আরও জামাতের অনেক প্রার্থীর মানে মনোনয়নপত্র মানে বাতিল হয়ে গেছে, মানে অনেক ক্ষেত্রে। এটা যদি সত্যিকার অর্থে হয় এটা ভালো, আইনের শাসন প্রতিষ্ঠা হোক, কেউ আইনের ঊর্ধ্বে নয়। দ্যাটস হোয়াট ইট ইজ, লেডিস এন্ড জেন্টলম্যান। অ্যাবাভ অল, লেট মি মেক ইট ওয়ান থিং ক্লিয়ার, ইন্ডিয়া রাইট নাও, বিকজ অফ দিস গভর্নমেন্ট, বিকজ অফ আওয়ার ইন্টেনশনস অ্যান্ড আমাদের সচেতনতা, ভারত পলিসি শিফট না করলেও উইথহেল্ড করতে বাধ্য হয়েছে এই মুহূর্তে। ইট ইজ এ উইন ফর বাংলাদেশ বিকজ অফ দিস গভর্নমেন্টস পলিসিস, ট্রাস্ট মি।
এটা এবং বিভিন্ন কারণে। সুতরাং আমরা এই মুহূর্তে উই জাস্ট ওয়ান ওভার ইন্ডিয়া। The question, can we continue? Let's see. That will determine who is coming to power. If they maintain the same thing, the Bangladesh will be in a winning position. If not, there'll be bad thing for Bangladesh. That's the bottom line. So, আবার বলছি, যেহেতু এটা বিজেপি এবং উগ্র হিন্দুত্ববাদের স্বার্থের উপর ভিত্তি করে বাংলাদেশের উপর পলিসি তৈরি করা, এই পলিসি এত সহজে চেঞ্জ হবে না যতক্ষণ পর্যন্ত বিজেপি গভর্নমেন্ট ক্ষমতায় আছে, মানে নরেন্দ্র মোদী ক্ষমতায় আছেন। তবে বাধ্য করেছি আমরা তাদেরকে রিট্রিট করতে এই মুহূর্তে, বিকজ বিভিন্ন কারণে। সুতরাং এটা এই ইন্ডিয়ান ফেইলিওর এবং ইন্ডিয়ান মানে আগ্রাসনের পরাজয় বলে আমি মনে করি। দ্যাটস হোয়াট ইজ ফ্রম মি। এবং আই এম আর্জিং ইন্ডিয়ান গভর্নমেন্ট, বি এ ফ্রেন্ড, ট্রু ফ্রেন্ড। Will never betray with India. We should not. We can't. That is the bottom line. But if you think that this is, you cannot enslave Bangladesh and Bangladeshis, and based on the policies of BJP or fundamentalist policy you want to impose on us, that's not going to work. Nowhere it will work, and it's not going to work over Bangladesh too. That is the bottom line. But if you come forward with the great policies without intervening in our internal affairs, India should have protected anything that could cause chaos in India. As a Bangladeshi, we should give guarantee to Indian authority and Indian government. If not, chaos will be continued. That's what it is from me, ladies and gentlemen. Have a blessed day. See you next time.